চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। রাজ্য সরকারের পালাবদল হতে এলাকায় তাণ্ডব দুষ্কৃতীদের। রাতের অন্ধকারে দুষ্কৃতীদের বোমাবাজিতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গত পরশু থেকেই বহরমপুর থানার অন্তর্গত নবগ্রাম বিধানসভার 1 নম্বর রাঁধারঘাট এলাকায় দুষ্কৃতীদের বোমাবাজির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও অধারা দুষ্কৃতীরা। খবর পেয়ে ছুটে আসে নবগ্রাম বিধানসভার বিজেপির বিধায়ক দিলীপ সাহা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাতে পুলিশ পিকেট বসানো হয়। তারপরেও পুলিশের সামনে আবার বোমাবাজির ঘটনা ঘটে। একটি বোমা ফাটলেও আরেকটি পড়ে রয়েছে রাস্তার পাশে। ঘটনায় রীতিমতো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সবসময় খবর রাখছে, হয়েছে কেসটা আমরা তখনই ফোন করি, বন্ধু সভাপতি সবসময় সঙ্গে সঙ্গে বন্ধু সবাই সকালবেলায় 10টার সময় এসে আমাদের হুমকি দিয়ে গেছে, একবার দিয়ে গেছে, তারপর আবার আমি এখন হয়তো উনি ব্যস্ত আছে, ফোনটা এখন রিসিভ করেনি। আমরা দেখছি, কথা বলছি, আপনারা এটা আপনাকে বলে রাখলাম। হয়েছে আমাদের এখানে বম ফাটিয়েছে রাতে, আমাদের তো ভীষণ ভয় পেয়েছিলাম আমরা। আর এরকম করলে তো থাকা যাবে না বলুন, এরকম রোজ রোজ পুলিশ আছে, এরকম হচ্ছে, এরকম করলে তো থাকতে পারবো না কেউ। কারোর শত্রু আছে এই নেতা এইসব নিয়ে পার্টিগত চলছিল এতদিন। হ্যাঁ, বিজেপি জিতেছে, হ্যাঁ ওদের একটু বেশি ইয়ে আছে শক্তিটা, এখন দেখাতে চাইছে। তাও কালকে তো পুলিশ ছিল রাত্রে ছিল। অ্যাড্রেস তো শুনছি করেছে, তাও ঠিকঠাক আমরা জানি না, এখনো ঠিকঠাক জানি না কিছু। আমরা রাত্রি 12:35 নাগাদ আমি বাড়ি থেকে ঘর থেকে বারান্দা অবধি আসি, তখন আচমকাই হঠাৎ একটা আওয়াজ দিয়ে আমি আমার বাবা কিছুক্ষণ দাঁড়িয়ে যাওয়ার পর ভালো করে বুঝতে পারলাম সেটা বোমেরই আওয়াজ। কারণ দুদিন তার আগের দিন হয়েছে রাত্রিবেলায়। এবার কালকে এখানে পুলিশ প্রশাসন দেওয়া ছিল। এবার তাদের জন্য দিয়ে আমি বাবাকে বললাম, যে বাবা বললো ঠিক আছে আমি দেখছি। যে বাবা বাড়ি থেকে বেরিয়েছিল, তারপর বাবা বেরিয়ে দেখলো 10-15 মিনিট বাইরে ঘুরলো, কিন্তু কেউ ভয়ে বেরোতে পারেনি। সেই জন্য আমার বাবাকে বললাম যে তাহলে পুলিশ আছে যখন, তাহলে আর তোমাকে যেতে হবে না। আমরা বেরিয়েছিলাম, কিন্তু কাউকে দেখার জন্য আমরা আবার ভিতরে চলে গেছি। আর আমরা চাই, শান্তিতে থাকতে চাই। পাশে বৃদ্ধাশ্রম আছে, ওনাদেরও এই আওয়াজে অনেক কিছু হতে পারে, শব্দও অনেক কিছু হতে পারে। আমরা শান্তিতে চাই। অনেক রোগী মানুষই তো বাড়িতে থাকে না, অনেক বাচ্চারাও আছে। এখনো যদি এরকম হয়, আমরা ছোট থেকে কোনোদিন দেখিনি। আমরা 18-19 বছর বয়স হলো, এখনো পর্যন্ত কোনোদিন আমরা এরকম দেখিনি। এইবার প্রথম। আমরা তো সরাসরি বলতে পারছি না এখন কারা করেছে। সিসিটিভিতে যারা ধরা পড়েছে তাদেরকে আমরা বলবো যে আইনত ভাবে তাদেরকে কোনো ব্যবস্থা নেওয়া হোক খুব তাড়াতাড়ি। আমরা চাই ভোটের রেজাল্টের পরেই। এর আগে একটা ঠ্যাক ছিল এখানে, আমাদের এখানে বসতে উঠতো মানুষ, অনেক ছেলেমেলে আড্ডা ছিল, সেই আড্ডাটা কমে গেছে এখন। ও কোনো দলের না, এরা কোনো দলের না, এরা সবই লোকাল ছেলে। 12:40 নাগাদ এরকম ঘটনা ঘটে। স্যার খুব ভালো, যে স্যার ছিল খুব ভদ্রলোক ছিল, সারা ছিল এখানে ওরা। আমরা চাইছি, আমরা শান্তি করে বাঁচতে চাই, শান্তি চাই, পাড়ায় যেন সমস্যা না হয়, এটাই। হঠাৎ পরশুদিন তো হয়েছে, বলেছি আমরা, আগামী দিন এসেছিল মিডিয়া। পরশুদিন রাতের বেলাও পড়েছিল বোম ওখানে, তো 10:30টার পর। কালকেও হঠাৎ 12:40-এ এই সামনে ফেলেছে বোম, রাত্রিরে। তা পুলিশ তো তদন্ত করছে, এখনো তো হয়নি, কিন্তু পুলিশ এখানে গার্ড ছিল, তাও তো কিছু করতে পারছে না পুলিশে। ফাটানো তো মনে হলো একটারই আওয়াজ পেয়েছে, আর একটা তো পড়েছিল সকালবেলায় দেখলাম। কি চাইছে, আসামিকে ধরা পড়ুক, আর কি চাইবো। আতঙ্কিত, ঘর থেকে বেড়াতে পারছি না, আতঙ্কিত হবে না, রাতে ঘুম নাই, সারা রাত্রি জানানো পুলিশ তদন্ত হয়েছে, এটাই পুলিশকে। আর এই পুলিশ তো তদন্ত করছে, এখনো তো ধরা পড়েনি আসামি, পদক্ষেপ ওরকম চলছে। হ্যাঁ, পুলিশ এখানে ছিল তো না, পালিয়ে গেছে। এখানে তো এতদিন তৃণমূলই চলছিল, এবার বিজেপি জিতেছে। হ্যাঁ, এতদিন তৃণমূলের রাজত্ব হতো। 10:45-এর দিকে গতকাল রাত্রিরে প্রচন্ড বোমাবাজি হয়েছিল গঙ্গাধারা পার্কে। ওদের সিসি ফুটেজে ধরা পড়েছে লাদেন ডাকনাম,
আরো 5 জন ছিল, তাদের নাম আমি জানি না। সকাল 10:30টার সময় আমাকে ওরা এসে ঠেট দিয়ে গিয়েছে, বলছে ক্যামেরা ফুটেজ কাউকে দেখাবি না। তারপরে 11টার সময় এসে বলেছে এরপরে আরো বোম পড়বে এবং মারধর হবে তোদের, এবং গোটা পাড়ায় বোম ফেলবো আমরা। আতঙ্ক আমরা রয়েছি। হ্যাঁ, পুলিশের কাছে গিয়েছিলাম, এবারে করেছিলাম আমরা। বিধায়ক সাহেব এসেছিলেন, বিধায়ক সাহেব যেটা ভালোর জন্য বললো, শান্তশিষ্ট সবাই থাকে। আজকে আমি ছিলাম না কয়েকদিন, আমি বিধানসভা নিয়ে ব্যস্ত ছিলাম, তো সেই হিসাবে আজকে আমরা যখন জানতে পারলাম যে এই যে একদম বাজার পাড়ার যে বৃদ্ধাশ্রমের এখানে কিছু দুষ্কৃতী যারা দীর্ঘদিন ধরে মানে ভয় ডর দেখিয়ে রাখছে, তারা এখনো আবার সেই রাজত্ব চালানোর চেষ্টা করছে, ভীতি দেখাচ্ছে, এবং রাত্রিবেলায় যেভাবে বোম ফেলা হয়েছিল, পুলিশ এসছে, আমাদের এখান থেকে একটা ডায়েরিও তাদেরকে করা হয়েছে। আমরা পুলিশকে আপনাদের বললাম আমরা যে এই রকম ঘটনা কিন্তু আগামী দিনে কোনো রকম বরদাস্ত করবে না। যারা দোষী আছে তাদেরকে তুলে নিয়ে উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন, যাতে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় থাকে। কারণ বিগত দিনে যা হয়েছে, বর্তমান সরকার চেঞ্জ হওয়ার পরে আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বলেছেন, প্রশাসনকে যেভাবে বলা হয়েছে, তাতে যাতে এই রকম যারা গুন্ডাগিরি করে বেড়াচ্ছে তাদেরকে ইমিডিয়েট অ্যাকশন নেওয়া হোক, না হলে এটা আমাদের বড় আন্দোলনে যাবে এবং আমরা এর প্রতিকার করেই ছাড়ব। কারণ শান্ত এলাকাকে অশান্ত করতে আমাদের দেওয়া যাবে না, কারণ অশান্ত করে দিয়ে একটা সিচুয়েশন তৈরি করার চেষ্টা করছে, সেটা কোনো মতেই বরদাস্ত করা যাবে না। আমি আমাদের গ্রামবাসীর মানুষকে আশ্বস্ত করছি, আমরা আছি, এবং আমাদের কর্মী যারা আছে এবং এলাকার যারা বসবাস করছেন তাদেরকেও আশ্বস্ত করছি, কোনো ভয় পাওয়ার কারণ নেই। কেন আমাদের প্রধানমন্ত্রী বলে দিয়েছেন যে ভয় আউট ভরসা ইন। তো সেই হিসাবে আমাদের আর ভয় পাওয়ার মতো কিছু নেই। আমরা চাইছি সবাই মিলে আমরা শান্তিভাবে থাকি। এরপরেও যদি কেউ এইভাবে হুইপ, এবং আজকেও 11:30টার সময় এখানে হুইপ দিয়ে গেছে কয়েকটি ছেলে, আমরা তাদের এফআইআর করা হয়েছে, তাদের অ্যাকশন নিবে, পুলিশের সঙ্গে কথা হয়েছে। আগামীতে অ্যাকশন না হলে আমরা থানায় আরও বেশি, এবং আমরা এসপিকে যে ডেপুটেশনও দেবো আমরা। ঠিক আছে। দুষ্কৃতি সে তৃণমূল কি কংগ্রেস কি অমুক সেটা বলা কথা না, দুষ্কৃতির কোনো রেহাই নাই এই সমাজে। যা চলেছে এতদিন চলেছে, কিন্তু এখন আমরা দুষ্কৃতি কোনো বরদাস্ত করব না আমরা। কারণ কোনো রকম আমরা আইন শৃঙ্খলা যেন কোনো মানুষ হাতে তুলে না নেই। আমরা সমস্ত মানুষেরই আজকে আমরা জনপ্রতিনিধি, সমস্ত মানুষকেই আমরা রিকোয়েস্ট করব যেন আগামী দিনে এই অত্যাচার এবং এই জিনিসটা যেন আর কোথাও না ঘটে, ওটা নবগ্রাম বিধানসভা তথা মুর্শিদাবাদ।